নীলফামারী জেলায় অসময়ে টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আগাম আলু ও সবজির ক্ষেত নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অবশ্য ক্ষতি কাটাতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। টানা বৃষ্টিতে উত্তরের জেলা নীলফামারীতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কাটার আগ মুহূর্তে পাকা ধান লুটিয়ে পড়ায় কৃষকদের এই ক্ষতি। অনেক কৃষকের আবার কাঁচা ধান পড়ে গেছে মাটিতে। জমি পানিতে তলিয়ে যাওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। পাকা ধান পড়ে গেছি, প্রকৃতি হয়ে গেল, এখন ঘর করা খুবই কঠিন হয়ে গেছে। পাকা ধান পাকে নাই এখনো, কিন্তু কাঁচাই আছে। হ্যাঁ, এখন পানি বাঁধি আছে। কৃষি অফিস থেকে লোক আসছে, উনি ধানটা খারাপ করতে দিতে বলে। বৃষ্টির কারণে ধানের পাশাপাশি আগাম আলু ও সবজির ক্ষেতও হুমকিতে পড়েছে। নষ্ট হয়ে গেল, আবাদ করিয়া এখন ধ্বংস। মনে করেন এখন ধান আদা পাকা ধান না কাটিয়ে কি করি, আদুরাখানাও পাবো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে ক্ষতি কাটিয়ে ওঠার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানগুলো পেকে যাচ্ছে, 80% পেকে গেছে, সেগুলো কেটে ঘরে তোলার জন্য। যেহেতু পানিতে নিমজ্জিত নেই, পানি নেমে গেছে, সেক্ষেত্রে আগামালিতে তেমন ক্ষতির আশঙ্কা নেই। এবছর নীলফামারীতে আমনের আবাদ হয়েছে 1,13,220 হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় 700 হেক্টর জমির ধান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।